হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আমি কুনাল ভট্টাচার্য, আপনারা দেখছেন কেবি ব্লগস। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা আছি, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি লিলোরি দেবীর মন্দিরে। কাতরাস যে জায়গাটা পড়ে, আমরা 4 জন বন্ধু মিলে এখানে এসেছি। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা লিলোরি দেবীর মন্দির। ধানবাদ শহর থেকে 22 কিলোমিটার দূরে কাতরাস বলে একটা জায়গা আছে, সেই জায়গায় মন্দিরটা স্থিত। আজ থেকে 800 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং কাতরাসগড়ের রাজা মা লিলোরি দেবীকে নিয়ে এসেছেন মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশের রিওয়া রিয়াসত বাঘের বংশের রাজার সহযোগিতাতেই আমাদের কাতরাসগড়ের রাজা সুজন সিং মাকে 800 বছর আগে এনে এই কাতরাস জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই কাতরাস রাজবাড়ির কুলদেবী হিসেবে মা লিলোরি দেবীকে মানা হয়। তখন থেকে এখন পর্যন্ত রাজারগড়ের রাজবাড়ির পুজো আগে হয়, তারপরে বাইরে থেকে যারা ভক্তরা পুজো করাতে আসে তাদের পুজো হয়। পুজো ছাড়াও এখানে কিছু জিনিস বিখ্যাত আছে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, ছাগ বলি, এসব অনুষ্ঠান এই মন্দিরের মধ্যে করানো হয়, পুজো করা হয়। এখানে ধর্মশালাও আছে, 50-100 জনের রান্না করে আপনারা এখানে নিশ্চিন্তভাবে খেতে পারেন। এছাড়াও যদি আপনারা কাতরাস রাজার বাড়ি দেখতে চান তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখতে পারেন। এবং আশাপাশি ঘোরার জায়গার মতো কাতরাস রাজার বাড়ি আছে। 1/2 কিলোমিটার মন্দির থেকে দূরেই কাতরাস রাজার বাড়ি আছে। হাইওয়ে রোডের উপরে আছে একটা পার্ক, ওখানেও আপনারা যেতে পারেন। সাথে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটারের দূরে আছে রামরাজ মন্দির, চিতাইধাম, বাগমারাতে। আপনারা এই সব জায়গা ঘুরে আসতে পারেন। পুরো জিনিসটা ভালো লেগে থাকলেও একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন পান মশলা গুটকা খেয়ে সবাই থুকে দিচ্ছে। সবাই না, মানে ক্যামেরাম্যান যারা ভেতরে ক্যামেরা করছে, ফটোগ্রাফি করছে, তারা ভেতর থেকেই পান মশলা খেয়ে বাইরে থুকছে। এই রেলিংগুলো দিয়েই ভক্তরা শুদ্ধ কাপড়ে স্নান করে মায়ের মন্দিরে প্রবেশ করে, আর তারা এরকমভাবে অত্যাচার করছে। মন্দিরের কর্তৃপক্ষ যদি এই ভিডিওটা আমার দেখেন তাহলে এইটার থেকে একটা লিগ্যাল অ্যাকশন আপনাদেরকে নেওয়া উচিত, যেটা আমার মনে হলো আমি বললাম। যাই হোক, আপনাদেরকেও বলবো আপনারাও একবার আসুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, আর সাথে এই লাল কাপড়ের চুনরি কিন্তু বেঁধে যাবেন নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য। সো গাইস, এখানে আমরা ভিডিওটা খুব ছোটর মধ্যে বের করে দিলাম। ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।